ভগবান শ্রীকৃষ্ণের মস্তকে তিলক আছে, কিন্তু রাধারানীর মস্তকে তিলক নেই কেন? তার সখীদের কপালে তিলক নেই কেন? তাহলে নারীরা মাতারা কেন তিলক পরিধান করবে? কেন রাধারানীর মস্তকে তিলক নেই এবং নারী মাতারা কেন তিলক পরিধান করবে? তাহলে শুনো, দ্বাপর যুগের কথা। ভগবান শ্রীকৃষ্ণ একসময় মাথায় দুটি হাত দিয়ে বসেছিলেন। তখন নারদমণি তার সামনে প্রকট হয়ে তাকে জিজ্ঞাসা করেছিলেন যে, ভগবান, আপনি এরকম দুটি হাত মাথায় দিয়ে আছেন কেন? তখন শ্রীকৃষ্ণ তাকে বললেন, আমার মাথা যন্ত্রণা করছে। তখন নারদমণি অবাক হয়ে গেলেন, আপনার মাথা যন্ত্রণা করছে? এটা তো হতে পারে না। আপনি ভগবান, আপনি সব জানেন, আর আপনার মাথা যন্ত্রণা নিবারণ কি করে হবে সেটা আমার কাছেও কোনো উপায় নেই। আপনিই জানেন, আপনিই বলুন কি করতে হবে। তখন শ্রীকৃষ্ণ তাকে বলছেন যে, নারদমণি, তুমি যে কোনো আমার ভক্তের কাছ থেকে তার চরণ ধুলি নিয়ে আসো, তাতেই আমার এই মাথা যন্ত্রণার উপশম হবে। নারদমণি তো খুবই আনন্দিত হলেন। তারপরে তিনি সবার প্রথমে তার পিতার কাছে গেলেন। পিতার কাছে গিয়ে বলছে, হে বসুদেব, শ্রীকৃষ্ণের মাথায় যন্ত্রণা করছে, আপনার চরণের ধুলি দিন। তখন বসুদেব তাকে বলছেন যে, আমি আমার চরণের ধুলি দেব? এটা কি করে সম্ভব মহিষী নারদ? এটা তো ভগবানকে অপমান করা হবে। তখন নারদমণি না পেরে ব্রহ্মার কাছে গেছে। হে ব্রহ্মা, ভগবান শ্রীকৃষ্ণের মাথা যন্ত্রণা করছে, আপনার চরণে ধুলি দিন, তাহলেই সে সুস্থ হয়ে উঠবে। তখন ব্রহ্মা বললে, এই অপমান আমি করতে পারবো না নারদমণি, ভগবানকে অপমান করা হবে, তুমি অন্য উপায় বলো। তখন নারদমণি মহাদেবের কাছে গেলেন। মহাদেব, আপনি তো শান্তিদায়ক কল্যাণকারী, ভগবান শ্রীকৃষ্ণের মাথা যন্ত্রণা করছে, আপনার চরণে ধুলি দিন, তাহলেই সে সুস্থ হয়ে উঠবে। তখন মহাদেব রেগে উঠেছে, এ কি বললে তুমি নারদ? আমার চরণের ধুলি শ্রীকৃষ্ণের কপালে দেবো? এটা তো আমারও অপমান, তারও অপমান। তুমি অন্য উপায় বলো, না হলে এখান থেকে শিগগিরই চলে যাও। যাও ভাই, যাও এখান থেকে। তারপর নারদমণি সেখান থেকে চলে এসে ভগবান বিষ্ণুর কাছে গেছেন। বিষ্ণুর কাছে গিয়েও একই অবস্থা। তারপর নানা মুনি ঋষির কাছে গেছেন, গিয়ে বলছেন যে, একটু চরণের ধুলি দিন। সবাই বলছে, ভাই আমরা কি নরকে যাব? তুমি কি বলছো? নরকে পাঠানোর প্ল্যান করছো আমাদের? এইবার নারদমণি কি করবেন না পেরে আবার ভগবান শ্রীকৃষ্ণের কাছে এসছে। গিয়ে সমস্ত সমস্যার কথা বলছে যে, আমি সবার কাছে গেছি, কেউ রাজি হচ্ছে না। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, তুমি ব্রজধামে গেছিলে নারদ? নারদ বলছে, না, আমি ব্রজধামে যাইনি। সেখানে গিয়ে দেখো তারা চরণ ধুলি দেয় নাকি। তারপর নারদমণি ব্রজধামে গেলেন এবং রাধা রানী সখীরা সেখানে ছিলেন। তাদের কাছে গিয়ে বললেন, ভগবান শ্রীকৃষ্ণের মাথা যন্ত্রণা করছে, আপনাদের চরণে ধুলি দিন, তাহলেই সে সুস্থ হয়ে উঠবে। এখন রাধা রানী তাদের সখীগণ বলছে, কি নারদ, কানহার মাথা যন্ত্রণা করছে, তার জন্য চরণের ধুলি লাগবে? এই নাও চরণের ধুলি, তোমার উত্তরীটা দাও নারদমণি, আমরা সবাই মিলে চরণ ধুলি দিচ্ছি, শিগগিরই গিয়ে তার মাথায় লেপন করো, যেন সে সুস্থ হয়ে ওঠে তাড়াতাড়ি। তারপর রাধারানী তার সখীরা পা থেকে সেই চরণের ধুলি কেকে কেকে নারদমণির উত্তরীতে দিচ্ছে। তখন নারদমণি জিজ্ঞাসা করছে যে, এতে তোমার কোনো পাপ হবে না তো? এতে তুমি ভগবান শ্রীকৃষ্ণকে অপমান করছো না তো? তখন সখীগণ বলছেন যে, এর জন্য যদি আমার কোটি বছর নরকেও থাকতে হয়, তাও আমি থাকবো, তুমি ভগবানকে তাড়াতাড়ি সুস্থ করো। তখন নারদমণি সেই গোপীদের চরণের ধুলা নিয়ে ভগবান শ্রীকৃষ্ণের মাথায় লেপন করে দিয়েছিলেন। তারপর ভগবান শ্রীকৃষ্ণ সুস্থ হয়ে গেছিলেন। তো রাধারানী হলো ভগবান শ্রীকৃষ্ণের শক্তি, আহ্লাদিনী শক্তি। শক্তি ছাড়া কোনো কিছু চলতে পারে না। ঠিক সেই কারণেই যেহেতু রাধারানী দিয়েছিলেন, তার সখীগণরা দিয়েছিলেন, তার জন্যই ভগবান শ্রীকৃষ্ণের মাথায় তিলক আছে এবং রাধারানীর মাথায় তিলক নেই। এবং ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত যারা আছে, রাধারানীর ভক্ত যারা আছে, তারা সবাই তিলক পরিধান করতে পারে, কারণ এটি শ্রীমতী রাধারানী এবং তাদের সখীগণই দিয়েছিল। ঠিক সেই কারণে এই জন্যই আপনারা দেখবেন যে গোপী তিলক ব্যবহার করা হয়। তো আজকে বলার ছিল। রাধে রাধে, হরে কৃষ্ণ।